নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগ থেকে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি শাক উঠাবো। শাক উঠানোর জন্য আমি এই যে ধামা নিয়ে আসছি। দেখি অনেক শাক আছে, তো শাকটা উঠাই। তো শীতের মধ্যে শাকটা খাওয়া ভালো, অনেক দিনের শাক খাই না। তো আজকে আবার শাক তোলার নিয়ে এই যে আসলাম চড়া খেতে। শাক উঠিয়ে নিই, শস্যের মধ্যে অনেক শাক হয়েছে। কত সুন্দর সুন্দর শাক। তো শাকটা খুবই সুন্দর। ওদিকে এদিকে সর্ষের ফুলের গ্রান সেই লাগছে, খুব ভালো লাগছে, সুন্দর সেন্টটা কি খুব ভালো লাগতেছে। তো এদিকে মিষ্টি 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 রোদ লাগতেছে, শাক তুলতে খুবই ভালো লাগতেছে। তো শাকটা উঠিয়ে নিয়ে তারপর বাড়ির দিকে যাবো। অনেকটি শাক উঠেছি, এই যে উঠানো হয়ে গেছে, বাড়ির দিকে যাবো। তো শাক নিতে আইসা পড়ছি। তো আজকে আমি রান্না করবো শাক ঘন্ট, আর তার সাথে আছে চিংড়ি মাছ ভাপা, লাউয়ের পাতা। তো আপনার সাথেই থাকেন। এই যে বন্ধুরা দেখুন, গলদা চিংড়ি মাছ, কত সুন্দর মাছ। তো মাছটা এখন আমি গাবলার মধ্যে ঢেলে নিব। মাছগুলা সাইজের, কত বড় বড় সাইজ, তাই না? বড় দিকে তো গলদা চিংড়ি, বড় সাইজের গলদা চিংড়ি। চিংড়িগুলা কত সুন্দর, দেখতেও খুব ভালো, খেতেও অনেক ভালো লাগবো। অনেক চিংড়ি। তো চিংড়ি মাছ দিয়ে আমি সুন্দর করে লাউ পাতার মধ্যে ভাপা করব। এখন মাছগুলো আমি সুন্দর করে কেটে নিব। তো চিংড়ি মাছটা আমি এই যেভাবে কেটে নিব। আঁশগুলা ফালাই দিব, ভাপা করব তো তার জন্য।
চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, এখন শাক কেটে নিব। শাক কাটা হয়ে গেছে, এখন চিংড়ি মাছ ভাপার জন্য আমি সব মশলা বেটে নিব। তো কাঁচামরিচ দিয়ে আমি চিংড়ি মাছ ভাপা করব, তার জন্য এই যে কাঁচামরিচটা আমি আগে বেটে নিব। বাটা হয়ে গেছে, উঠিয়ে নিব। জিরা আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিব। বাটা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছ মশলা দিয়ে মাখিয়ে নিই। দিয়ে দিলাম হলুদ, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ আর জিরে বাটা, লবণ, সরষের তেল, মাখিয়ে নিলাম। হয়ে গেছে, এবার লাউর পাতার মধ্যে দিয়ে মুড়িয়ে নিব। সুন্দর করে পেঁদা নিন। তো 3টা বান্ধা হয়ে গেছে, এবার আর একটা বান্ধা রয়েছে, ওইটা বেঁধে ফেলাম। চিংড়ি মাছগুলো সেই রকম।
সবটি বান্ধা হয়ে গেছে, এবার ভাতের মধ্যে দিয়ে দিব। তো এই যে ছাকনা দিয়ে ভাতের মধ্যে বসিয়ে দিলাম, এই যে ছাকনাটা বসিয়ে দিলাম। হয়ে যাবে আমার এই চিংড়ি মাছ ভাপাও হয়ে যাবে, একসঙ্গে হয়ে যাবে ঝটপট। এইভাবে ঝটপট আপনারা রান্না করে খাবেন। দিয়ে দেবো এই ভাপে ভাত হয়ে যাবে, আমার চিংড়ি মাছ ভাপাও হয়ে যাবে। ভাত নামিয়ে নিছি। ভাতের উপরে নিচে রস পড়ছে তরকারি থেকে। ভাত হয়ে গেছে, এখন শাক ঘন্ট রান্না করবো। এই যে মাছের মাথা নিছি, শোল মাছের মাথা। রান্ধনি সস পুরন দিয়ে দেবো। চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। বন্ধুরা, গরম ভাত তার সাথে শাক পিটালি ঘন্ট হয়েছে, ঘন্ট এটা ঘন্ট না স্পেশাল। আজকে এলো ভাপা করছে চিংড়ি মাছ দিয়ে, লাউয়ের পাতাতে ভাপা। ঘন্টটা তো সেই হয়েছে। বন্ধুরা খুব মজা হয়েছে। ঘন্টটা আসলে বন্ধুরা খুব স্বাদ হয়েছে। গরম 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 গরম। ও বন্ধুরা, ঠান্ডার মধ্যে সেই মজা পাইতেছি খাইয়া। গরম গরম ভাত, তার সাথে হলো শাক ঘন্ট, আবার লাউয়ের পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাপা। এই যে দুর্দান্ত হয়েছে। ঘন্টটা আমার কাছে সেই লাগতেছে। শোল মাছের মাথা দিতে না, শোল মাছের মাথা দিয়ে আনছে। তার জন্য তো স্বাদ হয়েছে। খোলা শুরু করে দিয়েছো তোমারটা? হ্যাঁ,
খোলা শুরু করে দিছি। এটার ভিতরে কি আছে দেখুন না। সেই মজা। চিংড়ি মাছ ভাপা লাউয়ের পাতা দিয়ে। ও কিরকম হয়েছে? দুর্দান্ত, তুলনায় হয় না। সেই মজা। আমারটা খুলে দেখি। ও গরম গো প্রচুর। সেই তো হয়েছে বন্ধুরা, দেখেন কালারটা হয়েছে কি, প্রচুর গরম। সেই হয়েছে। একটু ঝোল দিয়ে মাখিয়ে খেয়ে দেখি। ঝোলটা হেভি হয়েছে। চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে মাখিয়ে তো বন্ধুরা আপনারা এরকম রান্না করে খাবেন। আসলে অনেক দিন পর বন্ধুরা এই ভাপা চিংড়ি খেলাম লাউয়ের পাতার মধ্যে। সেই মজা হয়েছে, খেতেও খুব ভালো লাগলো। এই ঠান্ডা ঠান্ডা ভাব, তার মধ্যে শীতকালে এগুলা খাওয়া ভালো লাগে। তো ভিডিওটা লম্বা করব না। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।